d/d ln x sin x এর ভ্যালু কত। এটা বের করতে হলে আমাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে ভেঙে নিব। কিভাবে? d sin x এবং d ln x এভাবে আমরা লিখতে পারি চাইলে। এখন এটাকে বোঝার আগে আমি একটা সিম্পল অ্যানালজি দিয়ে বোঝাই। ধরো যে dy বাই dx একটা রাশি আছে এবং আরেকটা আছে dt বাই dx ধরলাম এই দুটো রাশি আছে। এখন আমরা যদি এই দুটোকে ভাগ দিই একটা আরেকটা দিয়ে, তাহলে কি হয় দেখো। আমি যদি এইটাকে এটা দিয়ে ভাগ দিই তাহলে হবে dy বাই dx ভাগ dt বাই dx, তাই না? আমরা জানি ভাগ দিলে আমরা চাইলেই গুণ দিয়ে রাশিটাকে উল্টো লিখতে পারি, অর্থাৎ dx বাই dt লিখতে পারি। এখন এখানে দেখা যাচ্ছে যে dx এবং এই যে dx আছে এরা কিন্তু পরস্পরকে ক্যান্সেল করে দিবে। তাহলে কি হবে? তাহলে আমরা পেয়ে যাব dy বাই dt, তাই না? এখন একটু খেয়াল করি এই জায়গাতে এখানে d sin x এবং d ln x আছে। আমরা কিন্তু চাইলেই একটা জিনিস এখানে লিখতে পারি এখন, যে d sin x কে আমরা যদি dx দিয়ে ভাগ দেই এবং আবার ভাগ দিয়ে যদি আমরা d ln x ভাগ dx লিখি, তাহলে দেখো এটাও কিন্তু ভাগ, তার মানে dx এবং dx একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিবে এবং থাকবে d sin x এবং d ln x। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি d sin x dx ভাগ d ln x ভাগ dx। এখন শুধু যদি আমরা এটার ভ্যালু এবং এটার ভ্যালু বের করে ফেলি তাহলে আমাদের অ্যান্সার এসে যাচ্ছে। তার জন্য আমরা একটা কাজ করি, আমরা দুটোকে আলাদাভাবে সলভ করি। নম্বরে আমরা সলভ করব d sin x বাই dx কে। কারণ আমরা জানি ddx অফ sin x এর ভ্যালু হচ্ছে cos x, এবং 2 নম্বরে আমরা সলভ করব ddx অফ ln x, এবং এটাও আমরা জানি এর ভ্যালু হচ্ছে 1 বাই x। তাহলে আমরা cos x কে এখন 1 বাই x দিয়ে ভাগ দিব, তাহলে হয়ে যাবে cos x ভাগ 1 বাই x সমান সমান 1 বাই x এখানে আছে পরে যে গুণ আকারে থাকবে, তাহলে হবে x cos x। তাহলে আমরা বলতেই পারি যে d sin x বাই dx ভাগ d ln x বাই dx সমান সমান x cos x, অর্থাৎ d of d ln x sin x সমান সমান x cos x। এটাই হচ্ছে ম্যাথটির সলিউশন।